প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস আসে, মাইনাসকে প্লাস দিয়ে গুণ করলে মাইনাস আসে, এবং মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে আবার প্লাস আসে। কিন্তু এরকম হয় কেন? একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এই যে 2কে 3 দিয়ে গুণ করলে 6 আসছে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যেখানে আমি 2কে 3 বার যোগ করলাম, কি বললাম? এখানে আমি 2কে 3 বার যোগ করলাম। এবার 2কে যেহেতু 3 বার যোগ করা হচ্ছে, তার মানে 0 ঠিক ডান দিকে 2 আছে, এই 2টাকে আমি 3 বার যোগ করছি, মানে এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে আলটিমেটলি আমি 3 বার 2 যোগ করলে পৌঁছালাম কোথায়? 6। তাই জন্য 2 × 3 করলে আমাদের 6 আসছে। এবার চলে আসি আমি -2 × 3। কেন আমাদের -6? এখানে আমাদের কি বলা হচ্ছে? এখানে আমাদের বলা হচ্ছে যে -2কে 3 বার যোগ করা হচ্ছে। ওপরটা যেরকম 2কে 3 বার যোগ করা হয়েছে, নিচেরটা হচ্ছে -2কে 3 বার যোগ করা হচ্ছে। এবার -2 কোন দিকে অবস্থিত? এটা যদি সংখ্যা রেখা হয় তাহলে 0-র বাঁ দিকে কিন্তু 2 ঘরে -2 অবস্থিত। তাহলে -2কে 3 বার যোগ করা মানে একটা -2, আবার আরেকটা -2, আবার একটা -2। তাহলে আমি পুরোপুরি পৌঁছে গেলাম কোথায়? জলদি বলো। -6 পৌঁছে গেলাম। এই জন্য -2 × 3 মানে -2কে 3 বার যোগ করলে -6 আসে। এবার দেখবো যে -2 এর সাথে -3 গুণ করলে কেন আমাদের 6 আসে, কেন নেগেটিভ ইন্টু নেগেটিভ করলে পজিটিভ আসে। একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আমি যদি 4 সংখ্যাটাকে নিই, আমরা প্রত্যেকে জানি যে 4টা কিন্তু 0-র ডান দিকে 4 ঘর দূরত্বে অবস্থিত। কিন্তু আমি যদি 4-এর আগে মাইনাস সাইন দিয়ে দিই, তাহলে এই সংখ্যাটার অবস্থানই ঠিক উল্টো দিকে চলে যায়। -4 কিন্তু ডান দিকে নয়, 0-র বাঁ দিকে 4 ঘর দূরত্বে অবস্থিত। মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে কোন সংখ্যার আগে যদি মাইনাস সাইন দেওয়া হয়, তাহলে সেই সংখ্যাটা যেদিকে ছিল ঠিক তার উল্টো দিকে একই দূরত্বে চলে যায়। এবার এই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে যে মাইনাসটা আছে না, -3 আছে, তো এই -3টাকে আমি একটু একদম প্রথমে দিয়ে দিই, সমস্যা নেই। মাইনাসগুলো আমি যে কোনো জায়গায় দিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আমি এখান থেকে যদি আসি -2 × -3, এই মাইনাসটাকে আমি সবার আগে দিয়ে দিলাম। তাহলে সবার আগে একটা মাইনাস আছে, আর ব্র্যাকেটের ভেতরে -2 × 3 হয়ে গেল। এবার -2 × 3 মানে কি? -6। এক্ষুনি এই কনসেপ্টটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে -6। এবার খুব ভালো করে বুঝতে হবে যে কনসেপ্টটা এখানে আমি বলেছিলাম ওটাই এখানে অ্যাপ্লাই করব। আমাদের যে -6টা আছে, -6টা কোন দিকে অবস্থিত? -6টা কিন্তু 0-র বাম দিক থেকে 6 ঘর দূরত্বে অবস্থিত। তাহলে -6টা 0-র পুরোপুরি বাঁ দিকে আছে। এবার আমি একটা সংখ্যার আগে যদি মাইনাস সাইন দিয়ে দিই, তাহলে সংখ্যাটা যেদিকে ছিল ঠিক তার উল্টো দিকে একই দূরত্বে চলে যাবে। তাহলে -6টার ঠিক উল্টো দিকে একই দূরত্বে কে আছে? +6 আছে। এই জন্য এর মানটা হয়ে যায় +6। এর জন্য নেগেটিভ সংখ্যার সাথে নেগেটিভ সংখ্যা গুণ করলে পজিটিভ চলে আসে।